হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শর্ট একটা মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে ছাদে উঠেছিলাম, তো চিন্তা করলাম আপনাদের সাথে অনেকদিন পর একটু কানেক্টেড হই। এখন থেকে ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এই আর কি, এদিক থেকে হচ্ছে আমি একটু ছাদের বাগান বিলাসটা আপনাদের সাথে শেয়ার করছিলাম। আর এখন আপনারা হচ্ছে এখানে যে গাছটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের নিম গাছ। এটা হচ্ছে আমার আম্মু নিজের হাতে রোপণ করেছিল আর কি একসময়। মাশাআল্লাহ, এটা এখন অনেক বেশি সুন্দর এবং অনেক বড় হয়ে গিয়েছে। এই যে আপনারা হয়তো ভিডিওতে দেখে ততটা বুঝতে পারছেন না। এই যে, তো আলহামদুলিল্লাহ আমাদের এখন সব রকম গাছে মোটামুটি মানে ঘরের আশেপাশে করা হয়েছে, রোপণ করা হয়েছে। তো আমি আজকে শুধু ছাদের যে বাগান বিলাসটা করা হয়েছে ওইটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমি ছাদ থেকে এখন ক্যামেরা শটটা করে নিচ্ছি। এই যে, দেন নিম গাছের পর হচ্ছে এখন দেখাবো আপনাদের আম গাছটা। যদিও মাগরিবের সময় হয়ে গিয়েছে, যার কারণে এতটা বেশি মানে ক্লিয়ার হয়নি আর কি। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে এটা হচ্ছে সুপারি গাছ। এই যে, তারপর দেন আপনাদেরকে দেখাবো হচ্ছে এবার এই যে, এটা হচ্ছে পুঁই শাক। পুঁই শাক যেটা ছোট পুঁই শাক আর কি, ওইটা। এই যে, এগুলো মাসাল্লাহ দেখতে অনেক বেশি ভালো লাগে। যেহেতু একটু আগেই বৃষ্টি পড়েছে এখানে, মানে তো এই জন্য হচ্ছে এখানের মধ্যে খুব সুন্দর পাতার মধ্যে পানি পড়েছে, দেখতে অসম্ভব ভালো লাগছে। তো তীব্র অনেক দিন গরমের পরে আজকে হচ্ছে বৃষ্টি পড়েছে, যেটা অনেক বেশি খুশি সকলের জন্য আমাদের। এটা আবার লেবু গাছ। এখানে একটা লেবু গাছও রোপণ করা হয়েছে, কিন্তু একটা লেবু এখানের মধ্যে ধরে নেই। এটাই হচ্ছে সবচেয়ে বেশি কষ্টের আর কি, দুঃখজনক। তো যাই হোক, তারপর দেখাচ্ছি এটা হচ্ছে মরিচ গাছ। মাশাআল্লাহ, এই মরিচ গাছটা অনেক বেশি সুন্দর লাগে আমার কাছে, কারণ এটা অনেক কষ্ট করে মানে করে একটা রোপণ করে একটা মরিচ গাছ। আমাদের আসলে অনেকবারই মরিচ গাছ মানে রোপণ করা হয়েছে, বাট ওগুলোতে এত বেশি মরিচ ধরে না। তো মাশাআল্লাহ এটাতে মরিচ ধরেছে, তো কে মাশাআল্লাহ বুঝতে ভুলবেন না। এই যে মরিচগুলো কিন্তু কালো আর ছোট হলে কি হবে, মাশাআল্লাহ অনেক বেশি ঝাল। এখনো ফুল ধরে আছে। দেন হচ্ছে এটা এই যে, এটা হচ্ছে লেবু গাছ। এই যে লেবু গাছ এখানে আরেকটা আছে। তো এটার মধ্যে প্রত্যেকবার কি হয় যে কি মানে লেবুর জন্য ফুল আসে, বাট লেবু আর ধরে না। তো এবারেও ফুল এসেছে, দেখা যাক কি হয়, আপনাদের সাথে তো শেয়ার করব। এই যে, এখানে ধনেপাতাও রোপণ করেছিলাম। তো এগুলো এত একটা বেশি এখানের মধ্যে হয় না, তবুও দেখেছি মানে হয়েছে কয়েকটা। তারপর এটা হচ্ছে ভৃঙ্গরাজ পাতা লিখেছিলাম, যদি পুরোটাই মরে গিয়েছে, এর মধ্যে উঠার আর কোনো নেই। দেন লেবু গাছের পরে হচ্ছে এই জায়গায় হচ্ছে রোপণ করা হয়েছে স্ট্রবেরি গাছ। স্ট্রবেরি গাছ কিন্তু অনেক বেশি সুন্দর লাগে, স্ট্রবেরি গাছের পাতাগুলো আর কি। এই যে, বৃষ্টি পড়ার কারণে এগুলো আসলে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। এটা তো সব পানি। স্ট্রবেরি গাছেও মার্শাল্লাহ ফুল এসেছে, বাট ধরবে কিনা সেটা জানি না এই আর কি। হচ্ছে এটা স্ট্রবেরি গাছ। তারপরে হচ্ছে এই জায়গায় আছে মেহেদি গাছ। এটা আসলে নিচ থেকে দেখালে বেশি ভালো লাগতো, উপর থেকে কিছুই বোঝা যাচ্ছে না, তবুও আমি একটু মানে দেখানোর ট্রাই করছিলাম। এই যে, এটা হচ্ছে মেহেদি গাছ, মানে নিচের থেকে ছাদ পর্যন্ত এতটুকু হয়েছে মার্শাল্লাহ। তো এটা আমি এক সময় নিচে গেলে তখন আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দেব। এটা আবার একটা আম গাছ। আম গাছে কিন্তু প্রচুর পরিমাণে আম ধরেছে, এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে। এই যে পাখি ডাকছে আর কি। এই যে, যাকে এতদিনে একটু মানে ক্যামেরা ক্যাপচার করতে পেরেছি। আসলে সহজে মানে পাখিদেরকে ক্যামেরা একদমই ক্যাপচার করা যায় না, আমি অনেকবারই ট্রাই করেছি। সে নিজেও জানে না যে আমি তাকে ক্যামেরা ক্যাপচার করছি। আর বেশি রোদ মানে যখন বেশি গরম পড়তো আর কি, তখন কি হতো, আমি যখন হচ্ছে গাছে পানি দিতাম, ওরা কি করতো পাতার ওখানে এসে মানে বসে বসে পানি খেত। এই দৃশ্যটা অনেক বেশি সুন্দর লাগতো। এই যে,
এখন বুঝতে পেরেছে যে আমি ভিডিও করছি, তার কারণে এখান থেকে সরে গিয়েছে। তো যাই হোক, এই ভিডিওটা করার একটাই কারণ, সেটা হচ্ছে অনেকদিন আপনাদের সাথে যেহেতু কানেক্টেড হতে পারিনি, তাই একটু কানেক্টেড হয়ে দেখছি সব কিছু ঠিক আছে কিনা। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থেকে যাবেন। তো আমি একটাই কথা বলবো, সেটা হচ্ছে অনেকেই আছেন যারা আমার ভিডিও পছন্দ করবেন না, এখন সামনাসামনি মানে কোনো কমেন্ট করবেন না, বাট পর্দার ব্যাপার থেকে হচ্ছে সমালোচনা করবেন। তো তাদের জন্য আমি একটাই কথা বলবো, তারা প্লিজ আমার ভিডিওটাকে ইগনোর করে যাবেন। আমি তার কাউকে মানে জোর করিনি যে ভিডিও দেখো আর এটা করো, আমি তার কাউকে জোর করে ধরে আনিনি, তাই না? তো যার থেকে ইচ্ছা হবে সে দেখবে, যার ভালো লাগবে সে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তো আজ এই পর্যন্তই, নেক্সট ব্লগে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।